আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব শীতে ঘরে তৈরি হোমমেড ফেস প্যাক। গৃহিণীদের ত্বকের যত্নে আমরা কিন্তু হাতের কাছে থাকা অল্প উপকরণেই আমরা এই ফেস প্যাকটি তৈরি করে নিতে পারি এবং ব্যবহার করে ত্বককে ভালো রাখতে পারি। এই শীতের সময় আমরা যারা গৃহিণী তারা একেবারে কিন্তু মুখের ফেসের কোনো যত্ন নিতে পারি না। তাই গোসলের আগে যদি আমরা প্রতিদিন অথবা সপ্তাহে 2 দিন এই ফেস প্যাকটি ব্যবহার করি তাহলে ত্বক হবে ফর্সা, দাগহীন এবং উজ্জ্বল ঝলমলে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ফেস প্যাকটি আমি কিভাবে তৈরি করছি। আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এতে করে কিন্তু নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে। আজকের ফেস প্যাকটি তৈরি করতে আমার লাগবে চাউলের গুঁড়া, দুধ আর মধু। এই 3টা উপকরণ কিন্তু আমাদের ঘরে কম বেশি থাকেই। আর এই 3টা উপকরণের মাধ্যমে একটা ফেস প্যাক তৈরি করে কিন্তু আমরা মুখটা খুব ভালোভাবে উজ্জ্বল করতে পারি, আর কি দাগহীন উজ্জ্বল মসৃণ করে নিতে পারি। এই শীতে ত্বক কেমন হয়ে যায় আর এটা ব্যবহার করলে অনেকটা সফট হয়। তো এই মাত্র 3টা উপকরণে মাধ্যমে আমরা ঘরে বসে কিন্তু মুখটা ক্লিন করে নিতে পারি। এটি ব্যবহারে ত্বক হবে ফর্সা এবং দাগহীন। তো চলুন দেখে নেওয়া যাক, আমি ফেসটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে। এখানে ফেস প্যাকটি তৈরি করতে আমি আতপ চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো চাউলের গুঁড়া এখানে ব্যবহার করতে পারেন। আর এখানে আমি কাঁচা দুধটা ইউজ করব। সবথেকে ভালো ফলাফলের জন্য কাঁচা দুধটাই বেটার হবে। আপনারা চাইলে কিন্তু জাল দেওয়া দুধটা ইউজ করতে পারেন, তবে সবথেকে ভালো ফলাফল পেতে হলে কাঁচা দুধটা ইউজ করলে সবথেকে বেটার হবে। তো এখানে আমি পরিমাণ মতো চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণের ফেস প্যাকটুকু তৈরি করব আমি সেই অনুযায়ী আমি চাউলের গুঁড়াটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি আজকে যে পরিমাণে নিব সেই পরিমাণে নিয়ে নিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণে দুধ দিয়ে ফেস প্যাকটা বানিয়ে নিব। একবারে বেশি দুধ দিতে যাবেন না, তাহলে কিন্তু ফেস প্যাকটা ঢিলা হয়ে যাবে। এজন্য অল্প পরিমাণে দুধ দিয়ে এই ফেস প্যাকটা তৈরি করে নিতে হবে। আর এর ঘনত্বটা কেমন হবে সেটা আমি দেখিয়ে দিব, আর দেখে বুঝতেই পারবেন কীরকম হবে। এই পর্যায়ে আমি আর একটু চাউলের গুঁড়া অ্যাড করে দিলাম এবং পরিমাণ মতো মধু অ্যাড করে দিলাম। এবার আমি উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব, নেড়ে চেড়ে খুবই ভালোভাবে। তো এই ফেস প্যাকটি তৈরি করার সময় একটু সময় নিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। এই তো আমার মিশানো হয়ে এসেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এর ঘনত্বটা কতটা হয়েছে। আপনারা সেম প্রসেস ফলো করলে পারফেক্টভাবে ফেস প্যাকটি তৈরি করে নিতে পারবেন। আর এই ফেস প্যাকটি কিন্তু আপনারা কোনো বক্সে উঠিয়ে ডিব্বাতে উঠিয়ে ফ্রিজে রেখে বেশ কয়েকদিন ব্যবহার করতে পারবেন। আর এর ঘনত্বটা কিন্তু দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। আপনারা সেমভাবে ঘনত্বটা রাখার চেষ্টা করবেন। আর এটি ব্যবহার করবেন গোসলের 10 মিনিট আগে। তো 10 মিনিট পর এটি ধুয়ে ফেলবেন হালকা কুসুম গরম পানি দিয়ে। ভালো ফলাফল পেতে হলে তো এতে করে কিন্তু আপনারা খুব ভালো ফলাফল পাবেন। মুখ হবে উজ্জ্বল, ফর্সা, দাগহীন। ভালো ফলাফল পেতে হলে রেগুলার ব্যবহার করবেন অথবা সপ্তাহে 2-3 দিন ব্যবহার করতে পারেন। এটি মুখে এইভাবে আলতোভাবে লাগিয়ে নেবেন, বেশি ঘষাঘষি করবেন না, আলতোভাবে মুখে লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি, হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা সেমভাবে মুখে অ্যাপ্লাই করে নেবেন। এটি অ্যাপ্লাই করা 10 মিনিট পর ধুয়ে ফেলবেন। আর ধুয়ে ফেলার পর আপনারা নিজেই বুঝতে পারবেন আপনাদের ত্বকের কি সুন্দর গ্লো এবং উজ্জ্বল ভাব চলে আসবে। সেই সাথে আপনারা লক্ষ্য করতে পারবেন প্রথমবারই এই ফেস প্যাকটি ব্যবহারের ফলে আপনাদের ত্বক হয়েছে উজ্জ্বল এবং ফর্সা চকচকে। নিজেরাই বুঝতে পারবেন কতটা ফলাফল পাবেন আর কি।
এই ফেস প্যাকটি কিন্তু একেবারেই ন্যাচারালি প্রাকৃতিক, মানে হোমমেড, নিজেই হাতে তৈরি করে ফেস প্যাকটি ব্যবহার করলে এর কোনো ক্ষতি পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না। তো এটি নিঃসন্দেহে আমরা আমাদের ত্বকে ব্যবহার করতে পারি, এটি আমাদের ত্বকের কোনো ক্ষতি করবে না। আর এই ফেস প্যাকটা আমরা কিভাবে সংরক্ষণ করে সপ্তাহ জুড়ে দিতে পারবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে একটা খালি হওয়া ক্রিমের বক্স নিয়েছি, আর এটার ভিতরে সবগুলো আমি দিয়ে দেব ক্রিম। আর এটাতে ভরে কিন্তু আমরা ফ্রিজে রেখে বেশ কিছুদিন দিতে পারবো। তো উজ্জ্বল ত্বক পেতে হলে অবশ্যই এটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। এতক্ষণ ধরে যারাই আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে দিবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।